গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে চলে এলাম আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে কে আসবে, যার জন্য আমি এত খুশি। আজকে এ বাড়িতে আমার বাবা আসবে, একটা কাজের সূত্রেই আসবে। তো সেখান থেকে আমার বাড়ির সামনে, মানে আমার শ্বশুর বাড়ির সামনে, তাই আমার সঙ্গে একটু দেখা করে যাবে। 2-1 ঘন্টা থাকবে। তো আমি খুশি হলেও বাবা যেহেতু আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে অন্নগ্রহণ করবে না, তাই একটু দুঃখে আছি। তো ভিডিওটা পুরোপুরি না দেখলে বোঝা যাবে না যে কি কেন বাবা অন্নগ্রহণ করবে না। বাবা বাড়িতে আসার আগে যাই ঝটপট রান্নাটা করে ফেলি, যাতে বাবা আসলে তার সঙ্গে একটু টাইমটা স্পেন্ড করতে পারবো। তো আজকে আমাদের বাড়িতে হবে খিচুড়ি। বর্ষাকালের খিচুড়িটা বেশ ভালোই লাগে। আর ফার্স্টে আমি পাঁপড়টা ভেজে নেব, যেহেতু ফার্স্টে আমি সব কিছু নিরামিষের জিনিসগুলো করব, তাই আমি পাঁপড়টা আগে ভেজে রেখে দেবো, তারপরে সবজি টবজি ভাজবো, তারপর পেঁয়াজ টেয়াজগুলো লাগাবো। এই যে ছোট পাঁপড়। তো পাঁপড়টা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর আমি করব পাস্তা। টিফিনের জন্য পাস্তা বানাবো আজকে। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে পাঁপড় ভাজার যে কম্বিনেশনটা থাকে, সেটা কিন্তু বেশ লাগে, তাই না? আমার পাঁপড় ভাজা শেষ, এবার পাস্তাটা বানিয়ে নেব। আমার এবার গরম গরম পাস্তা রেডি টিফিন করার জন্য। আর এটাতে ডিমটা ভাজবো, অমলেট করব। আর এখানে খিচুড়ি হচ্ছে অলরেডি। তো আমাদের প্রবলেম হচ্ছে যে কি, খিচুড়ি করতে করতে এই যে রোদ উঠে গেল। সকালবেলায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তারপর হঠাৎ করে একটু কাজে বাড়িতে এসেছিল দেওর। আর আমি এদিকে জানলা দিয়ে বাবার জন্য আসার অপেক্ষা করতে করতে দেখলাম ওইখানে যে একটা ট্রাক্টর রয়েছে, ওই ট্রাক্টরটা কাদাতে ফেসে গেছে চাকাটা। তো ওরা ওঠাবার ওটাকে অনেক চেষ্টা করছে অনেকক্ষণ থেকে, তো ওঠাতে পারছে না। দেখা যাক ওটাকে ওঠানো যায় কি না। আর অনেকেই ভাববে হয়তো যে আমার আর কোনো কাজ টাজ নেই, আমি এসবই করছি। হ্যাঁ, সত্যিই আমার আর কোনো কাজ নেই। যাদের হাজব্যান্ড বাইরে থাকে তাদের আর কি করবে, তারা তাদের মনটা ভালো রাখার জন্য কিছু তো একটা তাদেরকে দরকার না। তাই আমি এইসব দেখেই আমি আনন্দ পাই, আর এইসব দেখেই আমি আনন্দটাকে নিজের মতো করে ধরে রাখার চেষ্টা করি। মানুষের জীবনে আনন্দটা একটু দরকার পড়ে। সব কাজটা সেরে তবেই আমি এসব ক্যাপচার করি। বাবার আসার অপেক্ষা করতে করতে ভাবলাম ততক্ষণে একটু ভিডিও কল করে নিই ছোটো মামাদেরকে। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। দিয়ে কাদের ভোজবাড়ি, কোথায় গেছিলে? কোথায় আছো? কাদের ভোজবাড়ি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, মারা গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ছাড়বো তো। হ্যাঁ, রান্না হয়ে গেছে, সকালেই রান্না হয়ে গেছে। বাবা আসবার কথা আছে তো, তো তাই রান্না করে নিয়েছি আগে আগেই। তোমার খুড়ি কোথায়? ভাবলাম ভিডিও কল করব, বাট কেউ অ্যাভেলেবেলই নেই, সব চলে গেছে নেমন্তন্ন বাড়িতে। যাই হোক, এদিকে বাবাও চলে এলো, ভালোই হলো। তো বাবা বাড়িতে এসেই আমাদের বাগান বাড়িতে চলে গেল বাগান দেখতে। বরাবরই নেশা আছে বাগানের, বলাই যায় বাবার আরেকটা সংসার বাগান বাড়িতে। কি আর বলবো, পাশের বাড়িতে বাগান করেছে বাবা, সেটাও দেখতে চলে গেছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কাণ্ড দেখছি। আমাদের নারকেল গাছে ফুল এসেছে, বেশ সুন্দর না? বাবা যখন এসেছিল তখন একবার মিষ্টি জল দেওয়া হয়েছিল। তো যেহেতু বাবা আমাদের বাড়িতে অন্নগ্রহণ করবে না, কারণ আমার এখন বিয়ের 1 বছর হয়নি। বাঙালিদের রীতি নিয়ম অনুযায়ী মেয়ের বাড়িতে 1 বছর না হলে অন্নগ্রহণ করে না। তাই বাবাকে এই ফল, মিষ্টি এইগুলোই দিলাম।
তো এখন ঘড়ির কাঁটায় 3টে বাজতে চললো। তো বাবা বলল যে কি আমি 3:30টার সময় বেরিয়ে যাব। আবার একদিকে মেঘও আসছে। তো দুই বেয়াই বেয়ানে গল্প করতে করতে ওই দিকে উঠোনের দিকে গেল, আর আমি এখানে বসে আছি। তো বাড়ি এখন পারলে যাওয়ার বসে আগে যাবে। বাবার জন্য চাটা বসিয়ে দিলাম। কি গল্প করতে পারে রে বাবা। এই যে রেডি হচ্ছে বাবা যাওয়ার জন্য। তার আগে আমি একটু প্রণামটা সেরে নিলাম। জানি না আর কখন আসবে, অপেক্ষায় রইলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।